বাংলাদেশে যারা চেক দিয়ে লেনদেন করেন তাদের জন্য একটা খুবই জরুরি খবর আছে। সম্প্রতি চেক সংক্রান্ত আইনে একটা বড়সড় পরিবর্তন এসছে, যেটা আমাদের সবারই জেনে রাখা দরকার। আচ্ছা, চেক ডিসঅনার বা চেক বাউন্স হওয়ার মতো সমস্যায় কি কখনো পড়তে হয়েছে? এটা যে কি পরিমাণ চাপের আর ঝামেলার একটা ব্যাপার তা তো আমরা অনেকেই জানি। যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে এই আলোচনাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে, কারণ এই ধরনের পরিস্থিতি সামলানোর নিয়ম কানুনই এখন বদলে গেছে, আর এই নতুন তথ্যগুলো জানাটা এখন খুবই জরুরি। আচ্ছা, নতুন নিয়মটা কি সেটা তো আমরা জানবই, কিন্তু তার আগে একটু বোঝা দরকার এই বদলের দরকারটা পড়ল কেন? কি এমন হচ্ছিল যে আইন বদলাতে হলো? দেখুন, আগের সিস্টেমে যেটা হচ্ছিল, মামলার নিষ্পত্তি হতে অনেক বেশি সময় লেগে যাচ্ছিল, আর এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি শুধু বাড়ছিলই। এই অবস্থাটা বদলানোর জন্যই একটা স্পষ্ট আর সহজ প্রক্রিয়া দরকার ছিল, যেটা পুরো বিচার ব্যবস্থায় একটু গতি আনতে পারবে। তো এবার তাহলে সরাসরি মূল কথায় আসা যাক। এই নতুন আইনটাতে ঠিক কি বলা হচ্ছে? একটা নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, যার নাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সংশোধন অধ্যাদেশ ২০২৬। আর ভাবুন, এটা কিন্তু সেই ১৮৮১ সালের একটা পুরনো আইনের সংশোধন। মানে বুঝতেই পারছেন, এটা বেশ বড় একটা ব্যাপার। এখন থেকে সবচেয়ে জরুরি যে শব্দটা মাথায় রাখতে হবে সেটা হলো এই সংখ্যাটা, ৫ লক্ষ টাকা। হ্যাঁ, এই অ্যামাউন্টটাই এখন ঠিক করে দেবে চেক ডিসঅনারের মামলা কোথায় যাবে। এটাই হলো খেলার মূল নিয়ম। দেখুন, সিস্টেমটা একদম সহজ। দুটো ভাগে ভাগ করা হয়েছে। চেকের অ্যামাউন্টটি বলে দেবে মামলাটা কোন কোর্টে যাবে। যদি অ্যামাউন্টটা ৫ লাখ টাকা বা তার কম হয়, তাহলে মামলা যাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে। আর যদি অ্যামাউন্টটা ৫ লাখ টাকার ১ টাকাও বেশি হয়, তাহলে কেসটা সোজা চলে যাবে জয়েন্ট সেশনস জাজ কোর্টে। ব্যাপারটা একদম পরিষ্কার। কিন্তু এই যে এত কিছু বদলানো হলো, এতে আসলে লাভটা কি? মানে সাধারণ মানুষের জন্য ভালোটা কি হবে বলে আশা করা হচ্ছে? সরকারের অর্থ মন্ত্রণালয় বলছে এর কয়েকটা বড় উদ্দেশ্য আছে। প্রথমত, বড় বড় টাকার যে মামলাগুলো, সেগুলো যেন উচ্চ আদালতে গিয়ে তাড়াতাড়ি শেষ হয়। আবার ছোট অঙ্কের মামলাগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে চটজলদি সমাধান হয়ে যাবে। সব মিলিয়ে পুরো বিচার প্রক্রিয়ার স্পিড বাড়বে আর মানুষের ভোগান্তিও কমবে। বেশ, তাহলে এত আলোচনার পর আমরা যদি এক কথায় সারমর্মটা বুঝতে চাই, তাহলে সেটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন তথ্যটা আমাদের মনে রাখতেই হবে? মূল কথাটা হলো একটাই। এখন থেকে চেকের গায়ে লেখা টাকার অঙ্কই ঠিক করে দেবে মামলাটা কোন আদালতে গড়াবে। ব্যাস, আর কোনো দ্বিধা নেই। এটাই হলো সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কাগজে কলমে আইন তো হলো, কিন্তু বাস্তবে এই নতুন নিয়মটা কি আসলেই বিচার ব্যবস্থার গতি বাড়াতে পারবে? মানুষের ভোগান্তি কি সত্যিই কমবে? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।